মাছটা কাটো না। কি কি বলছেন এসব? হ্যাঁ, মাছটা কাটো না, কৌশিকী মুখার্জিকে দিয়ে রান্নাটা করাও না। তুমি কেন হার মানবে? তুমি ওকে দেখিয়ে দাও যে এই সংসারটা আসলে তোমার। সরি, আমি মাছ কাটতে পারবো না। আরে বাবা, কাটো না, আমরাও দেখি কৌশিকী মুখার্জি কেমন পাতুরি আর মালাইকারি করে। আসছি, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। আজ আমার বড় ননদকে দিয়ে রান্না তো আমি করাবই, নতুবা আমার নামও মেহেন্দি। রাগারাগি করো না সোনা, সবে তোমার বিয়ে হয়েছে, আজকে তোমার ভাত কাপড়। সো ভাত কাপড় বলে কি আমি বাড়ির বউ নই? মাথায় রাখবেন, বাড়ি আমার, কৌশিকী মুখার্জির নয়। কিছু না হলে তুমি এরকম মুখ ভার করে আছো কেন? বাড়িতে বাড়িতে তোমার ছেলের বউ এসেছে আর তুমি গোমরা মুখে এখানে বসে আছো কেন? দেখো, যদি তোমার এটা অফিসিয়াল কোনো প্রবলেম হয় তাহলে কাউকে কিছু বলার দরকার নেই, কিন্তু তা যদি না হয় তাহলে আমাদের সাথে শেয়ার না করো। তুমি তোমার স্ত্রীর সাথে শেয়ার তো করতেই পারো, তাই না? না, কোনো প্রবলেম নেই। কোনো হ্যালো, কে বলছেন? জেস, জেস সান্যাল। জ্যাস সান্যাল? ফোন করছেন কেন? মেনন ফেরার। তো আমি কি করব? আমি কি মিলনের সাথে কাজ করি? আমাকে কেন ফোন করছেন? 72 ঘন্টার মধ্যে মেননকে অ্যারেস্ট করতে হবে। তো আমি কি করব? আমাকে কি করতে বলছেন? আমাকে কেন ফোন করছেন? তার কারণ এই ব্যাপারে আপনার ছেলেকে ইন্টারোগেট করব। জ্যাস শুনুন, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে দেখিনি, আপনার সঙ্গে আমার আলাপ নেই। আমি আপনাকে বলছি, আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আমার বাড়িতে আজকে আমার ছেলের ভাত কাপড়, আমার পুত্রবধূ এসছে, আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আপনি এটা করবেন না। আমার সম্মান নিয়ে এভাবে টানাটানি করবেন না, আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ প্লিজ। ডিউটি ইজ ডিউটি। 72 ঘন্টার মধ্যে মেনন চাই, তার জন্য উৎসব মুখার্জিকে ইন্টারোগেট করতেই হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি যে আমি ওকে নিয়ে যাব, কিন্তু আপনাকে আমি অনুরোধ করছি, আই এম রিকোয়েস্টিং ইউ, প্লিজ আপনি এখানে আসবেন না, কোনো 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 ফোর্স এখানে আনবেন না, আমি অনুরোধ করছি, প্লিজ প্লিজ। ওয়েল, তাহলে আপনার বাড়ির অনুষ্ঠান হয়ে গেলে আপনার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দেবেন। পাঠাবো, কিন্তু না, কোনো অ্যান্টিসিপেটরি বেল নেওয়ার দরকার নেই। গ্রেপ্তার করার জন্য ডাকছি না, কোঅপারেট করলে ভালো, না হলে অন্য স্টেপ নিতে হবে। হ্যাঁ, আমি সাংভি, আমি গরিমা। তুমি চলে এসেছো? চলো চলো, কোনের বাড়ি থেকে ভাত কাপড়ের জন্য লোক চলে এসেছে তো। না মানে ভাত কাপড়ে আসেনি। আর সব লোক কোথায়? এই সব লোককে তো ডাকতে হবে, শাক বাজা উলুদে কুটুম বাড়ি থেকে লোক এসছে। বলছি বাকি গেস্টরা কোথায়? গেস্টরা মানে আমার আমার কথাটা একটু একটু শুনুন। এই 1 মিনিট, তোমার সিঁথিতে সিঁদুর কেন? কি হলো? তুমি কিছু বলছো না? মানে কি হলো বলো? তোমার সিঁথিতে সিঁদুর? হ্যাঁ তাই তো, তুমি তো আনম্যারিড মেয়ে, তোমার সিঁথিতে সিঁদুর কি করে? বিয়ের সময় তো তুমি ম্যারিড ছিলে না, মানে
আমরা জানতাম বোনের দিদি তার বিয়ে হয়নি, তাহলে সিঁথিতে সিঁদুর কি ব্যাপার বলো তো? এই বাড়িতে তোমার বোনের বিয়ে হয়েছে? দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা তুমি তুমি করে কথা বলছো কেন? আমি জানতাম। কি জানতে? আমি জানতাম যে তোমাদের মধ্যে সম্পর্ক আছে। আই এম শিওর যে তোমরা বিয়ে করে এসেছো মন্দিরে গিয়ে, তাই না? কি হলো, তোমরা কথা বলছো না কেন? কার ছেলে? কার ছেলে? স্বয়ম্ভু? স্বয়ম্ভু, তুমি কার ছেলে? তোমার বাবার নাম কি স্বয়ম্ভু? আমার বাবার নাম রাজনাথ মুখার্জি। রাজনাথ মুখার্জি। রাজনাথ মুখার্জি? রাজনাথ মুখার্জি তো জিজুর বাবার নাম। তার বাবা স্বয়ম্ভুর বাবা। কি বলছে? কি বলছে ও? আমি কিছু বুঝতে পারছি না ঠাম্মি, আমি কিছু বুঝতে পারছি না। ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি কি হয়েছে? ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি তুমি তো ঘামছো। আমি ফোন রাখছি। ঠাম্মি, ঠাম্মি আমি এক্ষুনি আসছি। ঠাম্মি, আমি এক্ষুনি আসছি। দেখো কে এসেছে, তোমার দিদি। তোমার দিদি কোণে যাত্রী হয়ে এসেছে। কনে যাত্রী হয়ে এসেছে? কিন্তু ও যে বলল। কি বললো? কি হলো, তুমি থামলে কেন? কি রে, চমকে গেলি আমাকে দেখে? হ্যাঁ, চমকানোরই তো কথা। কেন? কনে যাত্রী হয়ে এসেছিস নাকি? তোমার সিঁথিতে সিঁদুর কেন? এটা তো লক্ষ্য করিনি। তোমার সিঁথিতে সিঁদুর কেন? আরে বাবা, এটা জিজ্ঞেস করার কি আছে? ও বিবাহিতা। না, ও বিবাহিতা নয়। আমার বিয়ে অবধি ওর বিয়ে হয়নি, আর আমি শ্বশুর বাড়ি আসতে না আসতে রাতারাতি ওর বিয়ে হয়ে গেল। আমি কিচ্ছু বুঝতে পারছি না। এসব কি হেয়ালি জগদ্ধাত্রী? হেয়ালি কেন করব? আমি সত্যি সত্যি বিয়ে করেছি। আপনাদের সবার সাথে আলাপ করিয়ে দিই। ইনি আমার স্বামী, নাম স্বয়ংভু। আমি না কিচ্ছু বুঝতে পারছি না, জাস্ট আমি কিচ্ছু বুঝতে পারছি না। পুরো বিষয়টা না আমার কাছে ধাঁধার মতো লাগছে। ব্যাপারটা সত্যি ধাঁধা আছে, কিছু তো একটা ঘটেছে যেটা আমরা বুঝতে পারছি না। আমি বলে রাখছি, সর্ষের মধ্যেই ভূত আছে। দেখো, সর্ষের মধ্যেই ভূত আছে। এই থাম তো, তুই চুপ কর। আমার নাতনি আমাকে না বলে বিয়ে করতেই পারে না, এ কথা আমি বিশ্বাস করি না। কেউ যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে তামা তুলসী হাতে এ কথা বলে, তাও আমি বিশ্বাস করব না। আমার বড় নাতনি আমার অনুমতি না নিয়ে বিয়ে করতেই পারে না, করতেই পারে না। বিয়ে না হয় করলি। কি উৎসব, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে? তুই এরকম চিৎকার করছিস কেন, বকবকি করছিস কেন? প্লিজ তোমরা যাও। মেহেন্দি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যাও। মেহেন্দি, মেহেন্দি এসো না, এসো কিচেনে চলো। হ্যাঁ চলো তো তুমি। আমার ছেলেটা এরকমই শর্ট টেম্পার্ড, কথায় কথায় মাথা গরম করে। সদ্য বিয়ে করেছে মেয়েটাকে, এখনই এভাবে বকছে। চলো তো দিদি, চলো দিদিভাই, চলো দিদিভাই, চলো।
কিরে জগদ্ধাত্রী, তুই কার সঙ্গে এরকম ব্যবহার করছিস? কি হলো, কার সঙ্গে এইভাবে কথা বলছিস তুই? কি হয়েছে, কি তুই কোন কেস সলভ করতে গেছিস? কিরে বলবি তো কিছু? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছে? মম, আমাকে ফোনটা দাও দাও। আমি কিছু বুঝতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও কোন অপরাধীর কথা বলছে গো? মম, আমাকে ফোনটা দাও দাও। হ্যালো জগদ্ধাত্রী, কি হয়েছে? কিছু বুঝতে পারছি না, সবকিছু কেমন যেন হয়ে যাচ্ছে। তোর বিয়ে হয়ে গেল, তুই মেহেন্দির বাড়িতে। মাথা ঘামাস না ওসব নিয়ে, শুধু মাথায় রাখিস মা বেছে বেছে যে সাধের জামাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে দিল, সে জামাই আসলে একজন কি, একজন ক্রিমিনাল, একজন ক্রিমিনাল, অপরাধী, অপরাধী, অপরাধী। কাউকে কিছু বলিস না, আমি তোকে পরে সব বলবো। মা বেছে বেছে যে সাধের জামাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে দিল, সে জামাই আসলে একজন, একজন ক্রিমিনাল, একজন ক্রিমিনাল, অপরাধী, অপরাধী। কিরে কি বললো? ওমা বল, কি বললো বল। কিছু না মম, এ নাও ধরো। আরে দেরি হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ আমি তো সেই কথাই বলছি। আরে বাবা, এই চল তো, ধর তো সব। আশ্চর্য, দিকে দেরি হয়ে যাচ্ছে। নে 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 না, ওটা নে, সাবধানে সাবধানে, আয় আয় তাড়াতাড়ি আয় আয়। মোমা শোন, তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস না তো? না মম, কি লুকাবো? কিচ্ছু লুকাচ্ছি না। আচ্ছা দেখো, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তো তোমরা সবাই এসো, ধীরে ধীরে এসো। দেখো আমরা যদি এখনো না যাই তাহলে তো মেহেন্দির একা একা লাগবে। এসো। তোমার এই জিপটাকে শুধু ছুরির মতন চালাতেই পারো। মাম্মি দেখুন, আমাকে ইনসাল্ট করছে। দেখুন আপনি জেঠিমণি, আপনিও দেখুন আমাকে ইনসাল্ট করছে। থাক না কৌশিকী, নতুন বউর সাথে এভাবে কথা বলছিস কেন? নতুন বউ 24 ঘন্টার মধ্যে যা রূপ দেখাচ্ছে, তাতে আই ডাউট আমাদের এই পরিবারেও কতদিন টিকতে পারে। এটা আমার সংসার, কে টিকবে এখানে? আমি টিকবো না তো কি আপনি টিকবেন? ভদ্রভাবে কথা বলো, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি হয়েছে নাকি? কি হয়েছে? আজ ভাত কাপড়ের দিনে আবার কি ঝামেলা শুরু হলো বলো তো? না না দেবু, হ্যাঁ তুমি কি করছো? আরে কিছু তো একটা করো। আরে গান হয়ে যাক, হ্যাঁ হইচই হয়ে যাক, একটু হইচই হইচই। হ্যাঁ এখানে বিশাল বড় বাজি হয়েছে। কিসের বাজি? মেহেন্দি মাছ কাটলে কৌশিকী রান্না করবে। আমিও তো চাই ও মাছ কাটুক, দেখি কৌশিকী মুখার্জি কেমন সংসারের কাজ করে। কি হলো মেহেন্দি, মাছটা কাটো না, যাও।
ফিলে করতে হবে না? হ্যাঁ, আমি ফিলে, হ্যাঁ, ভেটকি মাছের ফিলেটা করে ফেলো। আরে বাবা, তুমি হলে গিয়ে সান্যাল বাড়ির মেয়ে, ফিলে কেটে দেখাও। বাড়িতে ঘর জামাইয়ের কোনো জায়গা নেই, থাকতে পারে না। স্বয়ংবর যদি যোগ্যতা থাকে, ও নিজের যোগ্যতায় ওকে খাওয়াবে। এমনিতেই ও আমার গলগ্রহ ছিল। হ্যাঁ, গলগ্রহ। আপদ গেছে, বাঁচা গেছে। হ্যাঁ, আমারও তো 2 মেয়ে বড় হয়েছে, আমাকেও তো ওদের কথা ভাবতে হবে, ওদেরকে আমাকে বিয়ে দিতে হবে। ওই মেয়ে আবার এই বাড়িতে ফিরে আসুক, এতে আমারও মত নেই দাদা। শকুন্তলা, আমার কি মনে হয় যেন স্বয়ম্ভূর সঙ্গে আমাদের একবার কথা বলা উচিত, জগদ্ধাত্রীর সঙ্গে আমাদের একবার কথা বলা উচিত। কেন বুঝতে পারছো না? জগদ্ধাত্রী আমার মেয়ে, আমার মেয়ে। ও আমার মেয়ে নয়, ও আমার সৎ মেয়ে। আমি ওর সৎ মা। ইজ ইট ক্লিয়ার? কিন্তু শকুন্তলা, ভুলে যাচ্ছ আমি ওর সৎ বাবা নই, আমি ওর জন্মদাতা, আমি ওর বাবা। হঠাৎ করে কি ব্যাপার বলো তো? তোমার পিতৃত্ব বোধ জেগে উঠলো? জেগে উঠলো তার কারণ আছে, তার কারণ আছে শকুন্তলা। আমার সত্যি খুব খারাপ লাগছে, আমার খুব লজ্জা হচ্ছে। আমার মেয়ে বিয়ে করলো, কিন্তু আমাকে একবার জানাবার প্রয়োজন বোধ করলো না। তার মানে ওর সঙ্গে আমার কতটা দূরত্ব হয়ে গেছে। আর সত্যি তো, আমি তো কোনোদিন ওর পাশে সেভাবে দাঁড়াইনি। ওর বেড়ে ওঠা, ওর পড়াশুনো, কখনো আমি ওর পাশে গিয়ে দাঁড়াইনি, ওকে সাহস জোগাইনি। আমি বলিনি কখনো যে হ্যাঁ রে মা, আমি তোর পাশে আছি, কখনো বলিনি। কিন্তু আমি আমার আর এক মেয়ে মেহেন্দির জন্য তো সব করেছি, সব দায়িত্ব পালন করেছি। সত্যি কথা বলতে কি শকুন্তলা, আমার এখন খুব খারাপ লাগছে জানো। এই শোনো, আমার মেয়ের ভাত কাপড়ের দিনে তুমি কিন্তু কোনো চোখের জল ফেলবে না, বলে দিচ্ছি, কোনো চোখের জল ফেলবে না। আর একটা কথা, তোমার যদি তোমার বড় মেয়ের জন্য পিতৃত্ব জেগে উঠে তাহলে ভালো, ডাকতেই পারে, কিন্তু এই বাড়ির ভেতরে নয়, বাইরে। কারণ এই বাড়িতে জগদ্ধাত্রী সান্যালের আর কোনো জায়গা হবে না, এই কথাটা আমি তোমাকে বলে রাখলাম। দাদা দেখো, আমারও মনে হয় না বৌদি ঠিক কথাই বলেছে। তোমার এই বেকার আবেগ, বেকার সেন্টিমেন্টের কোনো মানে হয় না, কেউ গুরুত্ব দেবে না। এত বছর তুমি নিজেও দাওনি, ওই মেয়ে বেঁচে আছে না মরে গেছে তুমি ফিরেও তাকাওনি। দাদা, দুদি পাঞ্জাবি রাখা আছে, তাহলে ভাত কাপড়ের দায়িত্ব আমার স্বামী কি করে নেয় মাম্মি, কিংবা জেঠি শাশুড়ি মা? নেবে তো কৌশিকী মুখার্জি। নিন, আসুন, আমার ভাত কাপড়ের দায়িত্বটা নিন। উৎসব, তুমি প্লিজ ওনার হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দাও, প্লিজ। মেহেন্দি, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার কথাগুলো শুনছি। কোন পরিবার থেকে তুমি এসেছো বলো তো? এই তোমার স্বভাবত, এই তোমার ভদ্রতা, এই তুমি শিখেছো? আপনি আমাকে ইনসাল্ট করছেন। এই শাট আপ, জাস্ট শাট আপ, কিপ ইওর মাউথ শাট। অনেকক্ষণ থেকে হয়ে গেছে, অনেক কথা শুনেছি, চুপচাপ ভাত কাপড়টা নিয়ে নাও। উৎসব, ভাত কাপড়টা বউয়ের হাতে তুলে দে, না হলে তুই কিন্তু আমায় খুব ভালো করে চিনিস। মেহেন্দি, মেহেন্দি প্লিজ তুমি ভাত কাপড়টা নিয়ে নাও। মেহেন্দি, নেব না, নেব না আমি ভাত কাপড়। দরকার নেই এমন ভাত কাপড়ের। কি ভেবেছেন কি আপনারা আমার পাপা আমাকে খাওয়াতে পারে না? টাকা পয়সা কিছু নেই আমাদের? আর
এবারে দরকার পড়লে আপনাদের বাড়ির ছেলেকে আমরা ঘর জামাই রাখতে পারি। মেহেন্দি, এসব তুমি কি বলছো? দাদা, ওর বাবা কোথায়? ওর বাবাকে ডাকুন। কাউকে ডাকতে হবে না কাকিমণি, কাউকে ডাকতে হবে না। উৎসব তুই কি করবি? ওদের বাড়িতে ঘর জামাই থাকবি? বলছি ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। সেটাই তো তখন থেকে বোঝানোর চেষ্টা হচ্ছে, বারবার তোকে বলা হচ্ছে। ও কেন করছে এরকম, আমি তো কিছুই বুঝতে পারছি না। পুত্রবধূ যে পুত্রের স্ত্রী, সেই পুত্রকেই তো আপনি জায়গা দিচ্ছেন না, তাকে স্বীকৃতি দিচ্ছেন না। আপনাদের বাড়িতে আমি ওকে নিয়ে যাব, আপনাদের দরজায় দাঁড়িয়ে ওকে ওর অধিকার ফিরিয়ে দেব। বাইরে সবাই ভাত কাপড় নিয়ে ব্যস্ত, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আর আপনি ঘরে মুখ লুকিয়ে বসে আছেন। কে? ও, তুমি তুমি বৌমার দিদি না? মানে মেহেন্দির দিদি তো? হ্যাঁ, তবে আজ মেহেন্দির দিদির পরিচয় আপনার সামনে আসেনি। তাহলে আপনাকে একটু কষ্ট দেব। কি? একটা ছোট সাক্ষীর কাজ করে দিতে হবে, তারপর আমাকে বেরোতে হবে, আমার তাড়া আছে। 4টের সময় একটা আর্জেন্ট কাজ আছে। কিসের সাক্ষী দিতে হবে? আমাকে কেউ ভাত কাপড় দিয়ে আমার দায়িত্ব গ্রহণ করবে। তোমার ভাত কাপ? ও মাই গড, তাই তো? তোমার স্মৃতিতে সিঁদুর? বাট তুমি তো আনম্যারিড ছিলে। মিস্টার স্যান্ডালের সঙ্গে আমার কথা হয়েছে যে তার বড় মেয়ের এখনো বিয়ে হয়নি, কিন্তু এখন তোমার স্মৃতিতে সিঁদুর। আমি বিয়ে করেছি। ও গ্রেট। আমি কি হেল্প করতে পারি বল? ওই শুধু সাক্ষী থাকবেন। কিসের সাক্ষী? আমার ভাত কাপড়ের। আমি কেন সাক্ষী থাকবো আমি তো বুঝতে পারছি না। কেন? আপনার সন্তানই তো ভাত কাপড়ের দায়িত্ব নেবে। আমার সন্তান দায়িত্ব নেবে মানে? তোমার কথা বেশ মিস্টিরিয়াস লাগে। হেয়ালি করছো কেন? কি বলতে চাইছো তুমি? প্রণাম করছো কেন? প্রণাম করছো কেন? আমি আমার স্বামীর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি। আপনি আমায় আশীর্বাদ করুন। কি হয়েছে তোমার স্বামী? আমার স্বামী তার অধিকার থেকে বঞ্চিত, তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি লড়াই করছি। আপনি আমায় আশীর্বাদ করবেন তো? করছি, ভালো হোক। কই মাথায় হাত রাখলেন না তো?
হ্যালো, হ্যালো উৎসব, তুমি কোথায়? আমি একটা জরুরি কাজে এসেছি। তোমার গলাটা এরকম লাগছে কেন? গলা কই, আমি ঠিক আছি। উৎসব, তোমার গলাটা শুনে কিরকম নার্ভাস লাগছে। কি হয়েছে আমায় বলো না, তুমি কোথায়? বললাম না আমি কাজে আছি। উৎসব, আজকে আমাদের ফুল সজ্জা, আজকে তুমি কি কাজে গেছো? বাড়িতে সমস্ত গেস্টরা আসতে শুরু করেছেন, সন্ধেবেলা রিসেপশন, শয়ে শয়ে গেস্ট আসবে, তুমি আজকে কাজে বেরিয়ে গেলে। উৎসব, উৎসব, আমি তোমাকে ঠিক বুঝতে পারছি না, ভীষণ মিস্টেরিয়াস লাগছে আমার তোমাকে। ও প্লিজ, ফর গড সেক গিভ মি আ ব্রেক। উৎসব, উৎসব, তুমি তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? আমাকে ইনসাল্ট করছো কেন? উৎসব, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি উৎসব, খুব ভালোবাসি, একদম সত্যিই খুব ভালোবাসি। ওয়েল, আই এম সরি, আমি আসছি। হ্যালো, ডোন্ট ওয়ারি, 1 ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে। হ্যালো, কে কথা বললেন? কে কথা বললেন? বাড়ি পৌঁছলেই মেহেন্দি আপনাকে প্রশ্ন করবে আমি কে ছিলাম। নেভার। আমার নাম মুখে এলেও সব মুখার্জি, ইউ আর ফিনিশড। নাও টেল মি দ্য 5th প্লেস। 5 নম্বর জায়গাটা কোথায় বলুন, বলুন উৎসব মুখার্জি, টেল মি। আমি মানে শুট করে দেবো উৎসব মুখার্জি। আপনি আমাকে চেনেন না, এখান থেকে বের করে এনকাউন্টার করে দেবো। বলুন, বলুন মেনন কোথায়? আমাকে তো শোনো জগদ্ধাত্রী। নো জগদ্ধাত্রী, জাস্ট কল মি জ্যাজ। বলছি 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 বাগচি, নোট করো। হ্যালো মেনন, উৎসব স্টেটমেন্ট দিচ্ছে, উৎসব স্টেটমেন্ট দিচ্ছে। আমি জানতাম তুমি মেননকে সরিয়েছো। কি বলছো কি তুমি? হ্যাঁ, এটা মেননের নাম্বার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জেস। তোমার কথা অনুযায়ী আমি ওকে নজরে রেখেছিলাম, ট্র্যাক হয়ে গেছে, মেনন টার্গেটে চলে এসেছে। বাগচি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, কি ওর রিসেপশন আছে রাতে, ফুলসজ্জা, ওকে যেতে দিন। জান উৎসব, বাট মুখ খুললে। তারপর নতুন বউ হয়ে কেমন লাগছে? স্যার, আপনি দেখো জাস,
মায়েরও বাপ আছে, আবার বাপেরও বাপ আছে। পিতামহ, প্রপিতামহ, এই সাধু বটব্যাল, সবটা জানতে হয়। আজ আমাদের ফুল সজ্জা, আর আজ তুমি একটা অন্য মেয়ের সঙ্গে কেন? বলো, কে ছিল উৎসব? বলো বলো আমায়, কে আরে ছিল? বাবা, আমি ছিলাম। জগদ্ধাত্রী? আরে বাবা জীবন, তুমি বা কি? হ্যাঁ, বড় শালি আদি ঘরওয়ালি বলে তো সবসময় মজাই করে যাচ্ছ। আর এখানে দেখ, মুখ চুন করে দাঁড়িয়ে আছে। নাকি বউয়ের সাথে মজা করছো নাকি? আর তুই বা কি? তোর বরের সাথে আমি ছিলাম। কেন তুই ছিলি? কেন আমার বরের সাথে তো দেখা হলো কোথায়? আর তুই ওভাবেই বা কথা বলছিলি কেন? আর আমি বুঝতে পারলাম না, পৌঁছে যাবে মানে? আরে বাবা, পৌঁছেই তো যাবে। তোর বর তোর জন্য ডায়মন্ড রিং অর্ডার করেছিল না? তোমার জন্য রিং বানানো হচ্ছে। কি রিং? কিসের রিং? ডায়মন্ড রিং। 25 lakhs সলিটারি। তাই? ফুলসজ্জার রাতে তোমার আঙুলে পরাবো। হ্যাঁ। কি উৎসব মুখার্জি করেছিলে না? হ্যাঁ, সেটাই আনতে গিয়েছিলাম বাবা। আমার সাথে আমার বর ছিল। কই স্বয়ংভূ, এসো। ডাকছো? হ্যাঁ, তুমি বলো তো ওদের, আমরা ছিলাম না একসাথে? দেখলি তো মেহেন্দি? জানিস তো তোর বর একটা দামি গিফট তোকে দিতে চলেছে, তাই না জামাই জীবন? হ্যাঁ। যাও তো এবার আমার বোনকে সুন্দর করে সাজিয়ে দি, তারপর রিসেপশন, পার্টি, ফুলসজ্জা। আজকের দিনটা যা চাপ যাবে না। তারপর আমাকেও সাজতে হবে, পার্লার থেকে লোক আসবে। তোকে সাজতে হবে কেন? কেন? আমারও তো ফুলসজ্জা। ও আচ্ছা। মেহেন্দি, আই মেহেন্দি, বলছি যে আমি ওই দিকের ঘরে দেখলাম ফুলসজ্জার খাট সাজানো হয়েছে। তোর জন্য তো খাট অলরেডি সাজানো হয়ে গেছে, তাহলে ওই খাটটা কার জন্য সাজানো হয়েছে? আর একটা ফুলসজ্জার খাট সাজানো হয়েছে? হ্যাঁ বাবা, আমি নিজে দেখে এলাম। তুমি কি, তুমি কোথায় যাচ্ছ? আর এখনো তৈরি হওনি কেন? তৈরি হব কি, আমার বড়ই তো ততক্ষণ বাড়ি ছিল না। তারপর শুনলাম কোথায় নাকি ডায়মন্ড রিং আনতে গেছিল। আবার শুনলাম ওদিকের ঘরে নাকি একটা ফুলসজ্জার খাট সাজানো হয়েছে, আর একটা ফুলসজ্জার খাট। ওদিকের ঘরে ফুলসজ্জার খাট সাজানো হয়েছে? কে বললো তোমাকে? আমি নিজে চোখে দেখে এলাম। আরে আমি ওখান দিয়ে পাস করছিলাম, পাস করতে গিয়ে দেখলাম ওই ঘরটা একটা খাট সাজানো হয়েছে। মানে এই দিকের ঘরেও খাট সাজানো হয়েছে, আবার ওদিকের ঘরেও খাট সাজানো হয়েছে। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না, মানে দুটো ঘরে কি ফুলসজ্জা হবে নাকি? খুব মিস্টেরিয়াস লাগছে ব্যাপারটা, কিছু বুঝতে পারছি না। এই বাড়িতে একটা সেলিব্রেশন হচ্ছে, ভাত কাপড়ের পর বর উধাও হয়ে গেল, কোথাও দেখা সাক্ষাৎ নেই। তারপর ফিরে এসে বউয়ের সাথে ঝগড়া করছে। আবার এখন শুনলাম আর একটা ঘরে ফুলসজ্জার খাট সাজানো হয়েছে। ফুলসজ্জার খাট? আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি দেখছি। যাওয়ার দরকার নেই। কেন? ওই ফুলসজ্জার খাটটা আমাদের জন্য সাজানো হয়েছে। মানে? ওই ফুলসজ্জার ঘরে আমার আর স্বয়ংভূর ফুলসজ্জা হবে। তোমাদের হঠাৎ এই বাড়িতে ফুলসজ্জা হবে কেন? আসলে স্বয়ংভূর মা তো ছোটবেলায় গত হয়েছেন, আর ওর বাবাও আপাতত ওর কাছে নেই, ও বাড়িতে যেতে পারছে না, তাই এখানেই ফুলসজ্জার ব্যবস্থা হয়েছে। তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি এই বাড়ি থেকে। এটা আমার বাড়ি, তুই বেরিয়ে যা এখান থেকে। চিৎকার করিস না। মেহেন্দি, প্লিজ মাথা ঠান্ডা করো, শান্ত হও।
যা করার কৌশিকী মুখার্জি করবে। ও এখনো চেনে না বড়দিকে, আর তার সঙ্গে আছে রাজনাথ মুখার্জি। এই সব কিছু জানতে পারলে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। কৌশিকী মুখার্জির পূর্ণ সমর্থন আছে। ওনার অনুমতি নিয়েই ওই ঘরে ফুলসজ্জার খাট সাজানো হয়েছে। বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না। এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমি চিনি কৌশিকী মুখার্জিকে। তুমি মিথ্যে কথা বলছো। মত নিইনি, মানে উনি মত দেবেনি। এত কনফিডেন্স? বিশ্বাস না হলে যাচাই করতে পারো। জগদ্ধাত্রী যা বলে তাই হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।